তোমাদের তো আগেই বলেছিলাম যে পয়লা বৈশাখের দিন আমাদের এখানে হয় চড়কের পুজো। তো আমরা কিন্তু পয়লা বৈশাখের দিন চলে যাচ্ছিলাম সবাই মিলে চড়কের পুজো দেখতে। যদিও আমাদের এখানের চড়ক কিন্তু খুব একটা ধুমধাম করে হয় না, এই নর্মালি ছোটোখাটো যেই পুজোটা দিতে হয় সেইটুকুই মাত্র দেওয়া হয়। তাতেও কিন্তু বেশ কিছু লোক আসে, প্রত্যেক গ্রাম থেকে প্রায় কোনো না কোনো লোক এই চড়ক দেখতে আসবে। এই চড়কটা তো আমাদের গ্রামের খুবই কাছে, মাত্র এই 2-1 মিনিটের হাঁটা পথ। দেখো আমরা কিন্তু প্রায় অনেকটা কাছাকাছি চলেও এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে কত লোকজন জড়ো হয়েছে, এখানেই হচ্ছে কিন্তু চড়ক পুজো। দেখো রাস্তার ধারে হওয়ার জন্য কিন্তু অন্যান্য যারা অন্য জায়গায় অনুষ্ঠান দেখতে যাচ্ছিল তারাও কিন্তু এক মুহূর্তের জন্য হলেও দাঁড়িয়ে এই চড়কটা দেখে। বছরের এই প্রথম দিনেই কিন্তু এত সুন্দর একটা মেলা দেখে আমাদের অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই প্রত্যেক বছর যত কাজই থাকুক না কেন আমরা কিন্তু সবাই সময় বের করে এই পুজোটা অবশ্যই দেখি। এই যে ভোক্তাদের বেঁধে এইভাবে চারিদিক থেকে ঘোরানো হয় আর তারা তাদের ওই কোলের কাছে একটা গামছা বেঁধে নিয়ে তার মধ্যে চকলেট, ছুটি ভাজা এই সমস্ত কিছু ওপর থেকে ছুঁড়ে দিতে থাকে আর সবাই সেটা কুড়ানোর জন্য চেষ্টা করতে থাকে। ছোট বড় নির্বিশেষে সবাই কিন্তু এই আনন্দে মেতে উঠেছে। তোমরা দেখো এখানে শুধু যে বাচ্চারাই ওই ছুটি ভাজা বা চকলেট কুড়োচ্ছে তা কিন্তু নয়, বড়রাও কিন্তু এই মধ্যে সামিল হয়েছে। সবাই দূর দূরান্ত থেকেও কিন্তু অনেকেই এসেছে এবং দাঁড়িয়ে দেখছে কিভাবে এখানে এই চড়কের পুজোটা হচ্ছে। পাশাপাশি গ্রামে কিন্তু তেমন কোথাও চড়ক নেই, এখান থেকে এই দূর গ্রামে একটা চড়ক হয়, কিন্তু সেখানে এত বড় কিন্তু নয়, এর থেকে অনেকটাই ছোট হয়। জানো তো আমি শুনেছি অনেক সময় কিন্তু পিঠে এক ধরনের ত্রিশূল মতো গেঁথে তারপর কিন্তু চড়কে ঘোরানো হয়। আমাদের এখানে কিন্তু এরকমটা নয়। দেখো আমি কিন্তু এখানে একটাই এই পতিঙ্গাটাও কিনে নিয়েছি, এটাকে কি বলে তোমরা একটু বলো তো কমেন্টে, আমি কিন্তু ভুলে গেছি। এটা মোটামুটি হাওয়া দিলে গোল গোল হয়ে ঘোরে পাখার মতো। বনু তাই সেখানে কিন্তু ফুঁ দিয়ে এটা ঘোরানোর চেষ্টা করছিল। দেখো তারপর সন্ধেও হয়ে গেছে। জানো তো ঘন্টা দুয়েকের মতো এই অনুষ্ঠানটা হয়, তার মধ্যেই কিন্তু অনেক দোকানও এখানে বসে। ওই যে পতিঙ্গাটার দোকান, তারপরে এই ফুচকার দোকান, আইসক্রিম, জিলিপি এগুলো তো রয়েইছে। এমনকি চপ, পকোড়া, ঘুগনি, এমনকি বেলুনেরও দোকান কিন্তু এরই মধ্যে বসেও যায়। তো আমরা যাবার আগে সবাই মিলে কিন্তু এখানে ফুচকা খাচ্ছিলাম। আমার আগেই খাওয়া হয়ে গেছিলো, বাকি বোনেরা সবাই মিলে একসাথে খাচ্ছিল। তো আমরা এখানে ফুচকা খেয়ে নেওয়ার পর বাড়ির জন্য পাঁপড় ভাজা কিনে নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। আর আমরা যাওয়ার আগে কিন্তু এখান থেকেই লক্ষ্য করলাম চড়কও প্রায় উঠে গিয়েছে এবং চড়কের যে কাঠটা থাকে সেটাও কিন্তু নিয়ে চলে যাচ্ছে এই ভোক্তাগণ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এটুকুই।